যেখানে গরিব মানুষের বাড়ির জন্য সস্তায় বালি দেওয়ার কথা যে আমরা বলেছিলাম, সেটা বীরভূমে প্রথম কার্যকর করে ছাড়বো। এবং এই বালির মডেল, যে গরিব মানুষকে সস্তায় বালি দেওয়ার যে সেটা সারা রাজ্য এবং সারা দেশে এটা মডেল হতে চলেছে। আপনারা এটা দেখে বীরভূমে বালি একটা ক্রাইসিস, আপনি বলেছিলেন যে মানুষ বালি পাবে 1200 টাকা দরে, বাড়ি করতে অনেকে পারছেন না, আটকে গেছে, এটা কিন্তু একটু বলেন আপনি যে কী ব্যবস্থা নিচ্ছেন সরকারিভাবে। পাথর হয়েছে তো, বালিও হবে, অপেক্ষা করুন। 17ই মে আমাদের পাথরের 1 মাস পূরণ হচ্ছে। নতুন পদ্ধতিতে আমাদের জেলা শাসকের নেতৃত্বে যেভাবে আমরা পাথরের উপর রয়্যালটি কালেকশন আমরা শুরু করেছি, চমকপ্রদ আমরা আপনাদের কাছে পরিসংখ্যান আমরা আগামী 17 তারিখ পেশ করব, 1 মাস পর। এরপর আমরা বালিটা ধরছি। বালির পুরো প্রজেক্ট তৈরি হয়ে গেছেন, মুখ্যমন্ত্রীজি নীতিগতভাবে ছাড়াও দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ওইভাবে যেখানে গরিব মানুষের বাড়ির জন্য সস্তায় বালি দেওয়ার কথা যে আমরা বলেছিলাম, সেটা বীরভূমে প্রথম কার্যকর করে ছাড়বো। এবং এই বালির মডেল, যে গরিব মানুষকে সস্তায় বালি দেওয়ার যে সেটা সারা রাজ্য এবং সারা দেশে এটা মডেল হতে চলেছে। আপনারা এটা দেখে নেবেন। বালির ক্ষেত্রে যেটা সরকারের নীতি, যে বালি যেগুলো নিলামের মাধ্যমে সরকারিভাবে যে কি বলে ঘাটগুলি রয়েছে, আপনারা ঘাটই বলেন, ঘাটগুলি রয়েছে, সেগুলি চলবে। কিন্তু যেগুলো ইল্লিগাল ঘাট, সেগুলো একটাও চলবে না। এটাই মুখ্যমন্ত্রী সমস্ত প্রশাসনিক বৈঠকে আমাদের নির্দেশ দিয়েছেন। সেই মতো মাননীয় জেলা শাসক, বাকি ভূমি দপ্তর, পুলিশ সবাই মিলে দেখছেন যে কোন লিগাল ঘাট চলছে, লিগাল ঘাটের মধ্যে ইল্লিগালিটি আছে কিনা। তো এইগুলো দেখে আপনারা একদম আরও 1 মাস অপেক্ষা করুন, বালিওয়ালারা একদম টান হয়ে যাবে। কোন কোন শিবিরে যাচ্ছেন আজকে আপনি? আমি কঙ্কালীতলা যাব, ডাকবাংলোর যে আছে শিবির হচ্ছে সেখানে যাব, আমি সময় পেলে ইরামবাজারেও যাব, পার্টিরও 2-3টে প্রোগ্রাম আছে, সেখানেও অ্যাটেন্ড করব। যাদবপুর হাই স্কুলে তৃণমূলের যে অঞ্চল সভাপতি এবং প্রেসিডেন্ট, সেখানকার গাছ কেটে নিয়েছে, হাই স্কুলের গাছ। স্কুল শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। আজকে এখানে আপনি এসেছিলেন, 2-1 জন আপনাকে একটু সমস্যার কথা জানালেন, কি আছে? 15 বছরের হিমালয়ের থেকেও উঁচু যে সমস্যা আছে জমা, সেই সমস্যাগুলো যদি আমরা জমা করতে থাকি, হিমালয়ের থেকে উঁচু একটা বড় পাহাড় হবে। তো আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা জনপ্রতিনিধি হয়েছি, মানুষের সমস্যার কথাই তো শুনবো বলে যাচ্ছি। কিন্তু এই সমস্যা যেটা হচ্ছে, যে যা সরকার, গত সরকারের, বিগত সরকারের আবর্জনা, সেই আবর্জনা আমাদের পরিষ্কার করতে হবে। তো যার ফলে আমরা তো শিবিরে সেই কারণেই মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছেন, মানুষের সমস্যার কথা শোনার জন্যই তো পাঠিয়েছি। আপনি একটা কথা বললেন যে বালি নিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করবে বীরভূম, আনুমানিক কত টাকায় গরিব মানুষ বা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি? বীরভূমের সাংবাদিকদের বালি, পাথর, কয়লার বাইরে অন্য কোনো প্রশ্ন থাকে না কেন? এত বালি, কয়লা, পাথরের সঙ্গে সাংবাদিক কুলের সম্পৃক্ততা কেন?